শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন স্বামী যোগানন্দকে, আমাকে তোর কেমন লাগে? যেমন সবাইকে জিজ্ঞাসা করতেন, আমাকে তোর কি মনে হয়? যোগানন্দজি বলছেন, আপনি সন্ন্যাসীরও নন, আপনি গৃহীরও নন। অনেক বছর বাদে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ কাশীপুর উদ্যানবাটিতে সভাতে এই কথাটির ব্যাখ্যা করছেন। বলছেন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদেরও নন, শ্রীরামকৃষ্ণ গৃহীদেরও নন। তাহলে তিনি কাদের? যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে ডেকেছে, তিনি তাদের। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এই দেখুন প্রথম আদর্শ যেটা, সেটা হচ্ছে বাহাদুরি কাঠ হবে। সেই বাহাদুরি কাঠের কিরকম ভাবনা হবে? তারা দ্বিতীয় কোনো চিন্তা থাকবে না, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই, দ্বিতীয় আর কেউ থাকবে না, সেকেন্ড অপশন থাকবে না। অপশনলেস ভাবে শ্রীরামকৃষ্ণকে যিনি আঁকড়ে ধরেছেন। বিধিবৎ সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ গার্হস্থ্য জীবনের সমস্ত কর্তব্য পালন করেছেন। তার মাকে দেখেছেন, মায়ের কাছে নিত্য যেতেন। জগদম্বা দাসী ঠাকুরকে ধরেছেন, বাবা চলো একটুখানি তীর্থে যাই, তুমি না গেলে তো মথুর যাবেন, তোমার ছেলে তো যাবে না। ঠাকুরের সবচেয়ে বড় বাধা হচ্ছেন মা। মায়ের সঙ্গে রোজ দেখা করতে যান, মাকে গিয়ে বললেন, চলুন মা, আপনি আর আমি দুজনে মিলে তীর্থযাত্রা করি। মা বললেন, বাবা বয়স হয়েছে, আর আমি এখন এই গঙ্গার দিকে মুখ করে আছি, শেষ জীবনটা এইভাবেই কাটাবো, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন ঠাকুর বিষণ্ণ মনে বসে আছেন। মা বললেন, ঠিক আছে তুমি যাও তীর্থে, তুমি তীর্থযাত্রা করো, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। শ্রীরামকৃষ্ণ যাত্রা করলেন মথুরের সাথে। দেখুন যা যা কর্তব্য সমস্ত কিছু করছেন, একটি আদর্শ স্থাপন করছেন, কেমন করে ঘরে থাকতে হয়, কিরকম ভাবে সকলের সাথে মিশতে হয়, প্রত্যেককে উপদেশ দিচ্ছেন। তাকে দেখলে মনে হয় তিনি আমাদেরই। তাঁর সম্পর্কে যারা লিখেছেন তারা একটি কথাই বলেন, তাদের মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাদের। শ্রীরামকৃষ্ণ নিজে বর্ণনা করেছেন, একটি গামলার গল্প বলেছেন, যে গামলায় জল রাখা আছে, যে যে রঙে ছোপাতে চাইছে কাপড়টিকে সেই রঙে তিনি চুপিয়ে দিচ্ছেন। কয়েকজন মাত্র শেয়ানা মানুষ থাকে যারা বলে, তুমি যে রঙে রঙিয়েছ আমাকে সেই রঙে রাঙিয়ে দাও। কিন্তু শ্রীরামকৃষ্ণ সকলের জন্য সেই গামলা উন্মুক্ত করে দিয়েছেন। পরিবারের সকলের প্রতি তার দায়িত্ববোধ, সমস্ত কিছু তিনি দেখেছেন, শেষ অবধি উৎসাহ দিয়েছেন সকলকে তার কর্তব্য কর্ম করার। ঠাকুরের জীবনে, সংসার জীবনে কেমন করে ভগবানকে লাভ করতে হবে, এটি মাস্টারমশাইয়ের যে প্রথম দিককার দর্শন তার একটিতে খুব পরিষ্কার করে বলা আছে। ঠাকুর সাধন চতুষ্টয়ের কথা বলেছেন। সাধন চতুষ্টয় কি? নাম গুণ কীর্তন, সদসৎ বিচার, নির্জনবাস আর সাধুসঙ্গ। অনেকেই মাঝে মাঝে আমাদের বলেন, আপনারা হলেন শ্রীরামকৃষ্ণের স্পেশাল ক্যাটাগরির সাধু, সে স্পেশাল ক্যাটাগরির মানুষ সাধুরা, মানে আমরা সব স্পেশাল ক্যাটাগরি, আমাদের প্রতি তার গভীর ভালোবাসা আছে। আপনারা তো সবসময় ভগবানের নাম করবেন, আমাদের কত কাজকর্ম করতে হয়, আমাদের কি সবসময় নাম গুণ কীর্তন করা যায়? তাই ঠাকুরের ওই আদেশটা কিরম কিরম লাগে। একটা ঘটনা বলি আপনাদের। মাধবানন্দজি মন্ত্র দীক্ষা নিতে গেছেন শ্রী শ্রী মায়ের কাছে জয়রামবাটিতে, কয়েকদিন আছেন। মন্ত্র দীক্ষা হয়েছে যেদিন, তার পরের দিন তিনি শ্রী শ্রী মায়ের দর্শন আকাঙ্ক্ষা করেছেন, মার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। মা সময় দিলেন, যে সময় তিনি কুটনো কাটার পর রান্নার কাজে সাহায্য করছেন সেই সময় যেন তিনি আসেন। মাধবানন্দজি বাড়ির ভেতর গিয়ে বসলেন। মাটির বাড়ি, আপনারা জানেন, ওই ধাপ যেটাতে করে বসে সেইটায় মাধবানন্দজি বসে আছেন, আর মা ওই বারান্দাতে বসে ভাত বসিয়েছেন। এই ভাতের চাল, কথা শুরু হওয়ার আগেই মা বলছেন, এই ভাতের চাল বসিয়ে দেওয়া হলো, গরম জল বসেছে। বলছেন, বাবা আমরা এই মেয়ে মানুষ জানো তো, ওই গরম জল বসলে একটু ভগবানের নাম করে নিলাম, তারপরে এই চাল ভিজিয়ে সেই চাল দিয়ে দিলাম, ভাত ফুটছে, তার মাঝখানে একটু নাম করে নিলাম। মাধবানন্দজি তার যে সংশয়, নিশিদিন সদা সর্বদা কেমন করে ভগবানের নাম করতে হয়, নাম গুণ কীর্তন করতে হয়, তার একটি সূত্র পেলেন। আমরা তখন ছোট, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে এসে জিজ্ঞেস করছি, জানেন তো কলেজে খুব কাজ, সারাদিন এই চিন্তা ওই চিন্তা সেই চিন্তা, জব করতে বসলে জব করার সময়ও পাই না, যখন জব করতে বসি খালি মনে হয় এই জিএসএলআই এর চেকটা তৈরি করা হলো না, এই স্যালারি চেকগুলো লেখা হলো না, স্যালারি বিল তৈরি হলো না, কি করে কি হবে। মহারাজ হেসে বলছেন, যেমন উনি বলতেন, সবসময় কি কর্ম করো, অকর্মও করো, এই অকর্ম সময়গুলোকে যদি জুড়ে ফেলো দেখবে জব ধ্যান করে হেউ ঢেউ পাচ্ছ। নাম গুণ কীর্তন সব কাজের মাঝখানে কেমন করে করতে হয়, এটা আবিষ্কার করতে হবে আপনাকে, এটা ব্যক্তিগতভাবে আপনাকে আবিষ্কার করতে হবে।
মহারাজ সূত্র দিয়েছিলেন, একতলা থেকে দোতলায় উঠছো, কে বারণ করেছে তোমাকে নাম করতে? দোতলার এক কর্নার থেকে আরেক কর্নারে যাচ্ছ, কে নাম বারণ করেছে তোমাকে? কেউ হাত পা ধরেছে নাম করো না, ওগো তুমি আমার নাম করো? এরকম কথা তো বলেনি। তাই নাম গুণকীর্তন একটা সহজ জিনিস, যেটির কথা বলছেন। যদি সুযোগ হয় গলা উঁচু করে তার নাম করুন, যদি সুযোগ না হয় গুনগুন গুনগুন করে